হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না গুড ইভিনিং কোনটা বলবো। যদিও ভিডিওটা বানাতে স্টার্ট করেছিলাম আজ মর্নিংয়ে। আজ 30 অক্টোবর 2024 আর কাজ ছিল 29, আই মিন হ্যালোইন। আর আজ আমাদের বাঙালির ভূত চতুর্দশী, বিকজ কাল দীপান্বিতা অমাবস্যা, আই মিন কালী পুজো। সো অ্যাডভান্স হ্যাপি দীপাবলি। অ্যাজ ইউ সি, আজ আমি একটা ফাইবারের ফানেলের ওপর পেন্টিং করব। আই মিন আমার নিজের মন থেকে একটা ডিজাইন বানাবো, একটা ক্যান্ডেল স্ট্যান্ড বানাবো ভেবেছি। আর এই ফাইবারের ফানেলটা হলো ইলেকট্রিকের এমার্জেন্সি লাইট আছে, সেই লাইটের ফানেল। লাইটটা অ্যাকচুয়ালি আমাদের খারাপ হয়ে গেছে, আর সেই লাইট থেকেই এটাকে আমি ভেঙে বের করে নিয়েছি। এর মধ্যে একটু ফগ দিয়ে দিয়েছিলাম, যার ফলে গন্ধটা ভালো ছড়ায়। অ্যাট ফার্স্ট ওই ফানেলটার আপার পার্টটাই মার্কার দিয়ে একটা জিগজ্যাগের মতো বানিয়ে নিয়েছি। তারপর ওটাকে পুরো হোয়াইট করে দিয়েছি। আর মার্কারটা ব্ল্যাক ছিল, তাই ওর ওপর হোয়াইটের কোটিংটা দেওয়ার পরেও ব্ল্যাক মার্কারটা বোঝা যাচ্ছে। দেন নিজের মন থেকে ইচ্ছে হলো কয়েকটা শিউলি ফুলের মতো স্ট্রাকচার বানাবো, তাই ফানেলের ওপর মার্কার দিয়ে এলোমেলো করে শিউলি ফুলগুলো বানিয়ে চলেছি। দেখা যাক কি হয়, কালার কতটা কি এর মধ্যে ধরে রাখে। এমনিতে মার্কারের ওপর পেন্টিং করতে খুব কষ্ট হচ্ছিল, সব বেঁকে মেঁকে চলে যাচ্ছিল। যেই রকম ভিডিওতে দেখি যে সবাই খুব ইজিলি করে ফেলে, মোটেও এটা অতটাও ইজি ছিল না, খুব টাফ। মার্কারের ওপর সব কিছু স্লিপ খেয়ে যাচ্ছিল, আর রঙগুলো সব ঘেঁটে ঘেঁটে যাচ্ছিল। এনিওয়ে, করতে তো যখন বসেছি তখন তো এটা কমপ্লিট করেই ছাড়বো, সে এটা ভালো লাগুক বা খারাপ লাগুক দেখতে। আর এখানে মার্কারের আউটলাইন থেকে বেরিয়ে যাচ্ছিল আমার হোয়াইট কালারটা, বাট তবুও আমি করে যাচ্ছিলাম। দেখা যাক এন্ড রেজাল্ট কেমন হয়। আর এটা খুব টাফ, আমার কাছে তো টাফ মনে হচ্ছে। এইভাবে ট্রাই করতে করতে যখন একটা বা দুটো শিউলি ফুল কমপ্লিট করলাম, তখন একটু কনফিডেন্স চলে এলো, মনে হলো বাকিগুলোও করে ফেলতে পারবো। বাট সাদা কালারটা ঘেঁটে যাচ্ছিল। এই হোয়াইট ওয়াটার কালারটা খুব বেশি দামি নয়, কম দামি, সেই জন্য মনে হয় একটু একটু ঘেঁটে যাচ্ছে। বাট ট্রাই করে যাই, দেখা যাক কি হয়। এইভাবে বাকিগুলোও করতে থাকলাম, একে একে সব কটা শিউলি ফুল হলো মোটামুটি। বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক কালারটা কোনো প্রবলেমই নয়। এটা মনে হয় আমি অতটাও এক্সপার্ট নয় কালারটা করতে, তাই কালারটা ঘেঁটে যাচ্ছে, ঠিকঠাক মতো ধরছে না। দ্যাট ওয়াজ কমপ্লিটলি মাই ফল্ট, বাট এনিওয়ে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করতে থাকি, ড্রয়িং তো একদিন না একদিন ভালো হবেই। এই রকম নতুন কোনো কিছু জিনিস ট্রাই করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঘোরে, মনে হয় পারবো না, বেকার বেকার চ্যালেঞ্জটা নিয়ে ফেললাম। বাট আবার মনে হয় ট্রাই করতেই থাকি, দেখা যাক না কি হয়। এই সব ভাবতে ভাবতে মোটামুটি সব শিউলি ফুলগুলোই কমপ্লিট করলাম। আর রঙটা শুকোনোর পর বেশ ভালোই লাগছিল। আই মিন আমার তো ফার্স্ট টাইম করে আমার নিজেরই ভালো লাগছে। এরপর একটা লাল বর্ডার কেটে দিলাম ওপর দিয়ে। দেন এই রেড বর্ডারটাকে আরও ডিপ করতে থাকলাম। আর ডিপ করতে করতে ভাবলাম আর কি বানানো যায়, কারণ ক্যান্ডেল স্ট্যান্ডটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তাই ভাবতে ভাবতে একটা চিন্তা মাথায় এলো। ভাবলাম এই শিউলি ফুল আর এই রেড বর্ডারের মাঝে যে গ্যাপগুলো আছে, ওখানে একটা লাভ সাইনের মতো করলে কীরকম লাগে। কিন্তু এ তো আরও খারাপ অবস্থা, ওয়াটার কালারগুলো পুরোপুরি ঘেঁটে যাচ্ছে। ওই ঘাঁটা ওয়াটার কালারকেই কোনো রকমে ঘষে মেজে একটু আধটু সোজা বা শৌখিন করার চেষ্টা করলাম। আর তারপর এই রকম লাগছে কিছুটা দেখতে। এর মাঝে আর একবার এই ব্লু কোটিংটা দেব, তার আগে যে মার্কার দিয়ে যেই জিগজ্যাগগুলো করেছিলাম, ওই জিগজ্যাগের ওপর ব্লু কালারটা দিচ্ছি। আর ব্লু কালারটা বেশ ভালোই ধরছিল, হোয়াইটের ওপর ভালোই লাগছিল। তারপর পুরোটা কমপ্লিট করি, আগে জিগজ্যাগটা ব্লু কালার দিয়ে, দেন এই লাভগুলোর চারপাশে একটা করে ব্লুর বর্ডার দেব।
আর এই শিউলিগুলোর মাঝে অরেঞ্জ কালারের দিয়ে দিয়েছি ডট, যাতে শিউলিটাও একটু প্রপার লাগে দেখতে। এনিওয়ে, জিগজ্যাগটা ব্লু কমপ্লিট করার পর রেড লাভের বর্ডারটা ব্লু করে দিলাম, বিকজ রেড লাভকে কখনোই রেড রাখা উচিত নয়। এনিওয়ে, এইভাবেই করতে থাকি, দেখা যাক রেড লাভগুলোকে আর কি করা যায়। রেড লাভগুলোকে ব্লুর বর্ডার দেওয়ার পর আর বেশি কিছু করলাম না, ওই শিউলি ফুলগুলোর নিচে আর একটা ব্লু জিগজ্যাগ করে দিলাম জাস্ট। এরপর ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখতে কিছুটা এইরকম লাগছিল। এর মধ্যে স্টোন চিপ ভরতে হবে, কারণ ক্যান্ডেলটাকেও তো প্রপারলি হোল্ড করাতে হবে মাঝে, না হলে পুরোটা বিগড়ে যাবে। স্টোন চিপ ভরার পর এর মধ্যে কিছুটা আলতা ঢেলে দিলাম, আর তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম, কারণ ক্যান্ডেলটা জ্বলার পর যাতে ক্যান্ডেলের রিফ্লেকশানটা নিচের দিকে পড়ে আর দেখতে ভালো লাগে অন্ধকারের মধ্যে। তাই যখন এটা কমপ্লিট হলো আর ফার্স্ট টাইম জ্বাললাম, তখনও সন্ধে হয়নি, বিকেল ছিল। দিনের আলোতে কমপ্লিট হয়ে গেল আমার ক্যান্ডেল স্ট্যান্ড। বাট রাতের বেলায়, আই মিন ইভিনিংয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে পুরো মঞ্জুলিকা ভাইবস আসছিল। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, ছান ছান ছান, পুরো সেই রকমই ফিলিংস আসছিল। আজ দীপান্বিতা অমাবস্যার আগের দিন, আর ঠাকুরের কাছে লাইট জ্বালার পর, আই মিন মোমবাতি জ্বালার পর, আমাদের মা তারা আর নৈহাটির বড় মা আর বর্গভীমা মায়ের যেই ছবিগুলো আছে তার কাছেই ক্যান্ডেল স্ট্যান্ডটা রেখেছিলাম, আর পুরো এইরকমই মনে হচ্ছিল আয়নার সামনে দাঁড়াতে, আমি যে তোমার। এনিওয়ে, লাইফে ফার্স্ট টাইম এইরকম ফাইবারের ওপর ওয়াটার কালার দিয়ে ডিজাইন করলাম। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে বা আদেও ভালো হয়েছে কিনা, সেটা কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি লাইফে সব কিছু ট্রাই করা দরকার, আর অনেক দিন ধরেই আমার মনের মধ্যে এই ইচ্ছেটা ছিল এটা করব। আসলে ছবি আঁকতে তো ভালোই লাগে, তাই এটা করলাম। আর আমি একটা জিনিস নোটিস করলাম, ক্যান্ডেলটা জ্বলে জ্বলে যখন নিচের দিকে নেমে আসছে তখন এটা দেখতে আরও ভালো লাগছে।